দর্শক বন্ধুরা, চমৎকার আস্তর ব্লাউজটি সেলাই করব। এই যে পিছনের গলা, অনেক বড় গলা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামনের গলা। তো ব্লাউজটার বিশেষত্ব হচ্ছে সামনে ফাড়া নাই, পিছনেও ফাড়া নাই। তো পিছনের গলা একটা চমৎকার ডিজাইন আছে, সেটা হচ্ছে মূল থিম। প্রথমে যেটা করবো, আমি আস্তে আস্তে আগাতে হবে। প্রথমেই আমি হাতার আস্তরের কাজটা করে নিব। হাতার যে আস্তরের কাজ সেটা করে নিব। হাতার আস্তরের কাজ হচ্ছে হাতায় শর্ট আস্তর দেওয়া হয়েছে, তো শর্ট আস্তর দিয়ে নিব। আস্তরের হাতার মুখে পাইর আছে দেখে আর বর্ডার দিয়ে এটাকে মোটা করতেছি না। আস্তর লাগানো শেষ, এখন হাতার মুখে বর্ডার দিয়ে নিব। এখন একটি হাতা আস্তর সেটিং করে ফেললাম, এখন অপরটি এভাবে করে নিব। দুটো হাতায় আস্তর বসিয়ে দিলাম। এখন যেটা কাজ সেটা হচ্ছে এই যে আস্তর সেটিং করে নিব। এখন পিছনের পার্ট, চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আস্তরটা বসিয়ে নিতে হবে দর্শক। আস্তর বসানো হয়ে গেল। এখন টিকিন যে আছে, এই যে টিকিন দেখা যাচ্ছে, সুন্দর টিকিন। টিকিনের দাগ বরাবর একটা ফলস সেলাই দিয়ে নিব, যাতে করে কাপড়টা নড়ে না যায়। অনেকে এটা দেয় না, এটা না দেওয়ার কারণে কিন্তু ম্যাক্সিমাম টাইমই নড়ে যায়। এখন এই যে সুন্দর করে টিকিন গুলো দিয়ে নিচ্ছে। এখন সেম ভাবে পিছনের পার্টে যেরকমের আস্তর সেটিং করে টিকিন দিয়ে দিলাম, এভাবে সামনের পার্টেও আস্তর সেটিং করে টিকিন দিয়ে দিতে হবে। দর্শক বন্ধুরা, সামনের পার্টও টিকিন দিয়ে নিলাম, ব্রেস্ট টিকিন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গলা বসাতে হবে, তাই তো? গলা বসানোর জন্য শুকনো কাপড় লাগবে। এই যে গলাটা এদিক থেকে সুইং এলান সহ আছে 8 ইঞ্চি, 7.5 ইঞ্চি টিকবে। একেবারে বড় গলা দেখাই যাচ্ছে, এই যে বড় গলা এবং এই যে পিছনে নিচে হচ্ছে আরো 3 ইঞ্চি, প্রায় 10 ইঞ্চি গলা। এটা পিছনে প্রায় 10 ইঞ্চি গলা। এই জি, পিছনে প্রায় 10 ইঞ্চি গলা, সামনে 5.5 ইঞ্চি গলা। এখন এই গলাটাকে কাপড়ে বসিয়ে নিতে হবে, এভাবে শুকনো কাপড়ে।
গলার একদম কাঁচা কাঁচা সেলাই দিতে হবে বক্রমের, তাহলে আপনাকে আয়রনে টাকা খরচা করতে হবে না। অনেকে মূলত এবড়ো খেবড়ো করে সেলাইটা দেখবেন সুন্দর হয় না, বলে যে আয়রন ছাড়া বসালে সুন্দর হয় না। এটা একটা ভুল ধারণা। এখন গলাটা বসিয়ে নিলাম, বসানোর পরে এই যে চারপাশ দিয়ে হয়ে গেছে। এখন সুন্দর করে গলাটা কেটে নিতে হবে এভাবে, গলাটা সেলাই করে নিচ্ছি চারপাশ। হ্যালো, তবে চারপাশ সেলাই দিয়ে নিতে হবে সুন্দর করে। দর্শক, মূল যে ডিজাইনের যে সমুচা ডিজাইন পিছনে গলায় যে সমুচাগুলো হয়েছে কি, এই যে দেখাচ্ছি 2 ইঞ্চি করে আমি স্কোয়ার 2 ইঞ্চি এদিকে ওদিকে অর্থাৎ স্কোয়ার 2 ইঞ্চি কেটেছি। কাটা পরে প্রথমে একটা এভাবে ভাঁজ দিয়ে এবার ত্রিভুজ আকৃতি করেছি, আবার একটা ভাঁজ দিয়ে আবার ত্রিভুজ আকৃতি করে এই যে সুন্দর মতো আবার দেখাচ্ছি। এই যে 2 ইঞ্চি কাপড় কেটে এটাকে প্রথমে একটা ডাবল করে ভাঁজ দিয়ে ত্রিভুজ আকার করেছি, পরে আবার একটা ভাঁজ দিয়ে এই যে পুরো একেবারে এইটাকে এখন বসানো হবে। আগে বসিয়ে নিব যাতে করে জিনিসটা নাট সিস্টেমে হয়। এখন নাট সিস্টেম করার জন্য যেটা আমাকে করতে হবে, এটাকে একদম সমান্তরাল ভাবে কেটে নিতে হবে, নাহলে এটা ছোট বড় হয়ে যাবে। বক্রমের উপরের বাড়তিগুলো একেবারে সমান্তরাল ভাবে কেটে নিতে হবে। নিলাম দর্শক, এখন যেটা করব সেটা হচ্ছে এই যে আমি জাস্ট উপর থেকে 1/2 ইঞ্চি নিচ থেকে ধরবো, বেশি নয়, উপর থেকে 1/2 ইঞ্চি নিচ করে ধরবো। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অর্ধা অর্ধি করে ধরতে হবে। আসলে আমি আসলে বোঝাতে পারছি কিনা আপনাদেরকে জানি না। অর্ধা অর্ধি বলতে একটা সমস্যার থেকে আর একটা সমস্যার অর্ধেকে যেতে হবে আমাদের, এই যে, তাহলে এই জিনিসটা সৌন্দর্যটা ইকুয়াল হবে আর কি, সমান সমান থাকবে আর কি। সমস্যাগুলো আরো তুলে নিব। डेली क्रिएशन, ये जो এখন সমান্তরাল করে বসিয়ে যাচ্ছি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে। সমস্যা যা বানিয়েছিলাম তাতে হবে বলে মনে হচ্ছে না, তার সমস্যা নেই, না হলে আবার বানিয়ে নেব, তবে লাগাতে থাকি। সুন্দর করে ডিজাইনটা করতে হবে। ডিজাইন কাজ আসলে সময় গেলেও আমার কাছে ডিজাইন কাজ করতে একটা আলাদা মজা লাগে, জানি না কেন। অনেক কারিগর ডিজাইন কাজ করতে চায় না, কিন্তু আসলে ডিজাইন কাজের একটা কৃতিত্ব আছে। সহজ কাজ, একই রকমের কাজ সবাই পারবে এটা, কিন্তু ডিজাইন কাজ যেটা এক্সট্রা অর্ডিনারি কাজ, এটা কজনে পারবে। সেভাবে সুন্দর করে বসিয়ে নেবেন। এটা লুকটা কত সুন্দর হয় আমি বানাতে বানাতে দেখবেন তো আপনারা ইনশাল্লাহ কতটা সুন্দর হয় লুকটা, সেটাই দেখার বিষয়। একটা সাইড লাগালাম ঠিক এভাবে করে, অপর সাইডটাও লাগাতে হবে। দর্শক, এখন এটাকে বসিয়ে নিব। এটা ঠিক যতটুকু দূরত্ব থেকে ধরা হয়েছে সেটা ততটুকু দূরত্ব থেকে ধরে নিব। ধরে নিয়ে এটাকে এখান থেকে রাউন্ড করে বসিয়ে নিব। দেখতে হবে যে জামাটা 5 জন একই রকম হয়।
আমি সমস্যা যেগুলো বানিয়েছিলাম তাতে হয়ে যাবে আশা করি। এইটা দাও মোহাম্মদ, এটা দাও, এই যে টুকু ত্রিভুজ এটা। একটি আরেকটির মিডল থেকে দিলে বেটার হয়। সুন্দর করে লাগিয়ে নিচ্ছি ডিজাইন কাজ। এখন যেটা করতে হবে দর্শক, বসিয়ে নিলাম সুন্দর করে, একদম সুন্দর করে জিনিসটা বসিয়ে নিয়েছি। দর্শক বন্ধুরা, এখন এটা যেটা করতে হবে সেটা তো করা হয়ে গেল, এখন এটাকে গলায় বসাতে হবে, পিছনের গলায়, সেটাই এখন বসাবো ইনশাল্লাহ। এটি হচ্ছে পিছনের পার্ট। এই যে খুবই গর্জিয়াস পার্টটা দেখেন, একটু চমৎকার একটা ব্লাউজ আসলে সেলাচ্ছি। নিজের ভালো জিনিস সেলাই নিজের ভালো লাগে। এই যে দেখা যাচ্ছে কিনা দর্শক, অত্যন্ত চমৎকার একটি গর্জিয়াস জিনিস আসলে। এখন গলা কতটুকু আছে সেটাই দেখার বিষয়। এই যে 6.5 ইঞ্চি হবে। 6.5 ইঞ্চিতে এভাবে সুন্দর করে ধরতে হবে, ধরে একদম পয়েন্ট টু পয়েন্ট সেলাইতে হবে। মেশিনে অনেকে সেলাইয়ের স্টিচ খুব বড় রাখে, কিন্তু আসলে একটা জিনিস আপনাদের শেয়ার করি, সেলাইয়ের স্টিচ আসলে বড় রাখলে যেটা হবে সেটা হচ্ছে আপনার সেলাই কিন্তু ফিনিশিং আসবে না, ঠিক আছে। এখন ডিজিটাল মেশিন, এক পাড়া দিলে ধুম ধুম করে দৌড় মারে মেশিন। এই যুগে আসেও যদি স্টিচ বড় করে কাজ করতে হবে সমস্যা। মেশিনে 400 450 পর্যন্ত স্পিড আছে। একেবারে মিডল করে এই যে এই ভিটাও কেটে নিব। দর্শক, এখন পুরো গলাটা বসিয়ে নিয়েছি, কেমন একদম পুরো গলাটা চমৎকার ভাবে বসিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন যেটা করবো সেটা হচ্ছে যে ঘুরিয়ে কেটে ফেলবো এটাকে, কেমন ঘুরিয়ে 1/2 ইঞ্চি সিঙ্গেল আঁচ রেখে ওই যে বাড়তি অংশে বসাইছিলাম সেটা দেখে ভাবে কেটে ফেলবো। কেটে এটাকে এই যে এই কোণাটা কেটে নিব। এই কোণাগুলো কেটে নিতে হবে। পরে এই গোলের যে রাউন্ড অংশগুলো এগুলো এভাবে সুন্দর করে করে কেটে নিতে হবে। এগুলো যদি কেটে না নেন এই রাউন্ডটা কোনোভাবে আপনি ঘোরাতে পারবেন না। পরে এখান থেকে এটা তুলে এভাবে করবেন। কোনা দুটো উঠালাম, এখানে সুন্দর করে একটা ই হবে। কোনার এখানে মেবি অনেক ই আছে, এগুলো একটু কেটে নিই। এখানে কোনাটা ই হয়ে যাচ্ছে আর কি, মোটা মোটা হয়ে যাচ্ছে, সেজন্য একটু উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে এভাবে সুন্দর করে একটা প্লেস করতে হবে। এখন যে গলাটা, সেই গলাটাকে একটা স্টিচ দিয়ে নিব আমি। স্টিচ দিলেই গলা দৃশ্যমান, এই যে সুন্দর গলা দৃশ্যমান হয়ে যাবে আশা করা যায়।
এই যে সুন্দর করে ঘুরিয়ে স্টিচটা দিয়ে নিচ্ছি। সুন্দর এই গলাটা হয়ে গেল। এখন যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে এখানে একটা লুপ দিতে হবে। লুপটা আমি এখনই বানিয়ে দিচ্ছি। এই যে এখানে একটি কাপড়কে একটু ওর উপরে কেটে এটাকে উল্টায় নিব, যাতে সৌন্দর্যের জন্য উল্টায় নিব। মেশিন সুই দিও আঙ্কেল। লুপটি উল্টিয়ে নিলাম, এখন লুপটি বানিয়ে নিব, কিছুটা ভাবে সেলাই দিয়ে নিব। লুপটিকে সবুজাম আকারে এভাবে সেলাই দিয়ে নিব। এখন এখানে একটু সবুজাম এভাবে বসালেই গলাটা হয়ে গেল সুন্দর একটা গলা। দর্শক এই যে এভাবে সুন্দর গলাটা দেখতেই পাচ্ছেন। এখন যেটা করব সেটা হচ্ছে সামনের গলাটা বসাবো। এর সামনেও কিন্তু ফাড়া নেই, ব্লাউজটা ফাড়া ছাড়া কামিজের মতো পড়তে হবে। এক মিনিট। এই যে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। গলাটা কেটে নিব। গলাটার ভিতরে সাইডে একটা কাজ সেলাই দিয়ে নিচ্ছি। ভিতরের পার্টে চাপ সেলাই দিয়ে নেওয়ার পর এখন যেটা করে কাপগুলো জয়েন দিতে হবে। সেলাইটা ছুটে গেল, পিসের সুতাটা একটু ডিস্টার্ব দিচ্ছে দর্শক। বন্ধুরা এখন কাঁধটাকে কাঁধনোটা সেলাই দিয়ে যে বলক করে ফেলছি, এখন বডি আটকাতে হবে। দুই সাইডে আগে চিকন করে সেলাই দিয়ে তারপর বডিটা কেটে রাখবো। এটাকে টপ করে নিব।
উল্টে টপ করার পর এটা মেপে দেখতে হবে। তার আগে আমি তো গলাটা আটকিয়ে নিই, কারণ না হয় বডি বড় দেখা যাবে। যেহেতু এটা একদম নিচ পর্যন্ত নেমেছে, অনেক বড় গলা, একটা নর্মাল একটা সেলাই দিয়ে ওটাকে মেপেই করবো। এই যে ভুল হলো। এটাকে টপ করে নিয়ে এটা মাপ আছে হচ্ছে এখন �42.5 আছে। এখানে আছে হচ্ছে 36.5, 42.5, 36। আমি তো দেখি মাপটা কত। তার বডি হচ্ছে 38.5। যেহেতু এখানে মাপ এখন 42.5 আছে, তাহলে 4.5 ইঞ্চি কমাতে হবে। এটা হচ্ছে 36.5, বডি আছে 32, তাহলে এখানেও 4.5 ইঞ্চি কমাতে হবে। 4.5 ইঞ্চি কিভাবে কমাবেন সেটা হচ্ছে এই যে দেখাচ্ছি। এখান থেকে 1 ইঞ্চি 100টা ধরে কমালেই 4.5 ইঞ্চি কমে যাবে। তাহলে 1 ইঞ্চি 100টা করে কমালে 4 পাটে 4.5 ইঞ্চি কমে যাবে। পরে এই পাশ থেকেও একই অবস্থা করতে হবে। 1 ইঞ্চি 100টা করে কমাতে হবে এখান থেকে। এটাতেও সেম করব। কমিয়ে ফেললাম দর্শক। এখন হাতার যে মহড়া, সেই মহড়া কতটুকু আছে সেটা মেপে আগে দেখতে হবে। 9.5 ইঞ্চি মহড়া লাগবে হাতার, 8.5 ইঞ্চি আছে, একটু সিজারিং করে নিব। এই 1/2 ইঞ্চির ধরে ধরে করে সমান্তরাল করে সিজারিং করে নিলে এটা এখন 9.5 ইঞ্চি হয়ে যাবে। অনেক কারিগর আছে ধুমধাম ধরেই মেরে দেয়, এতে করে দোকানের বদনাম হয়। কারণ হচ্ছে মেপে চুপে দেখতে হবে। ব্লাউজের মহড়া কিন্তু একবারের কাটিং এ 100% হয় না। কেমন? এখানে ব্যারিস্টিক দিয়ে নিব, যাতে করে মহড়া লাগানোর সময় ছুটে না যায় আসলে। হ্যাঁ, যাতে করে ছুটে না যায় সেই কাজটাই করতেছি। এখানে একটি টিকিন রয়ে গিয়েছিল, দেওয়া হয়নি, সেটা দিলাম। এখন হাতা লাগানোর জন্য হাতার মুখ হচ্ছে 10.5। এই যে 10.5 ইঞ্চি হাতার মুখ। সুন্দর করে সেলাই করে নিয়েছি। এখন এই যে সুন্দর করে মহড়াটা লাগিয়ে নিচ্ছি।
আসতেছি। তার মোটর লাগানো হয়ে গেল। এরকম করে 15 মিনিটের মতো করে বানিয়ে দিন পিছনে দর্শক দুটি হাতা লাগানো শেষ করলাম। এখন এই যে এখন নিচে বর্ডার দিয়ে দিলেই ব্লাউজের কাজ শেষ। বর্ডারের জন্য 1/2 ইঞ্চি করে ভেঙে নিব। এরপরে হচ্ছে পুরোটা বর্ডার দিয়ে ভেঙে ফেললাম। এখন একটা 1.5 ইঞ্চি সাইজের চিকন একটা বর্ডার হবে, সেটা দিয়ে নেব। বন্ধুরা চমৎকার ব্লাউজটি হয়ে গেল। দর্শক বন্ধুরা চমৎকার ব্লাউজটি তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। দর্শক বন্ধুরা ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে দিবেন ইনশাল্লাহ। এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। ধন্যবাদ।